সম্প্রতি একটা খুব বড় খবর সামনে এসেছে। ইসরায়েলের আয়রন ডোম সিস্টেম। দেখুন, এই আয়রন ডোম সম্পর্কে আপনি নিশ্চয়ই বহুবার শুনেছেন। এটা হলো একটা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। যখনই হামাস ইসরায়েলের দিকে রকেট নিক্ষেপ করে, তখনই ইসরায়েলের আয়রন ডোম সিস্টেম এই রকেটগুলোকে ডেস্ট্রয় করে দিয়ে সবসময় ইসরায়েলকে বাঁচায়। কিন্তু সম্প্রতি হিজবুল্লাহ আয়রন ডোম মিসাইল ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করেছে, আর এর ভাইরাল ভিডিও পুরো বিশ্বকে চমকে দিয়েছে। হিজবুল্লাহ একটা ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে তাদের কামাকাজি ড্রোন ইসরায়েলের আয়রন ডোম সিস্টেমকে ডেস্ট্রয় করছে। দেখুন, এই কামাকাজি ড্রোন কিন্তু ইরানের তৈরি। এর আগে ইরান এটা রাশিয়াকেও সাপ্লাই করেছে। ইরানের এই ড্রোন কিন্তু কোনো মিসাইল ছাড়ে না, এটা একটা আত্মঘাতী ড্রোন। এই ড্রোন টার্গেটের দিকে এগিয়ে যায় আর নিজে ধ্বংস হয়ে টার্গেটকেও ধ্বংস করে ফেলে। বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই, এখানে হিজবুল্লাহ আর হামাসের মধ্যে কিন্তু বিশাল ফারাক রয়েছে। হামাস গাজায় সীমিত, আর তাদের কাছে সেই রকম একটা পাওয়ার নেই। হিজবুল্লাহ ডিফারেন্ট। ইরানের একটা বড় ফান্ডিং হিজবুল্লাহ পায়। প্রযুক্তিতেও তারা হামাসের থেকে অনেক অ্যাডভান্স। এবার এই ম্যাপটা দেখুন, এখানে দেখুন কোথায় ইরান আর কোথায় লেবানন। লেবাননের এই জায়গাটা হলো হিজবুল্লাহর গড়, আর ইরান এখান থেকে এতটা রাস্তা অতিক্রম করে এখানে হিজবুল্লাহকে অস্ত্রশস্ত্র পাঠায়। আর হিজবুল্লাহ লেবাননের দক্ষিণে এই জায়গাটাতে বসে বসে ইসরায়েলের নর্দার্ন সাইডে হামলা চালায়। কিন্তু বিষয়টা অ্যানালাইজ করলে বোঝা যায় যে এখানে হচ্ছেটা কি। এখানে একটা বড় যুদ্ধের আশঙ্কা দেখা যাচ্ছে, সম্ভাবনা অনেকটাই হাই রয়েছে। ইসরায়েল হামাসের বিরুদ্ধে যে একটা বড় অপারেশন চালু করেছে, এরপরেও দ্বিতীয় আরেকটা যুদ্ধ তারা এখানে শুরু করে দিতে পারে। এটা আমি বলছি না, এটা ইসরায়েলের যে আর্মি রয়েছে IDF স্বয়ং তার চিফ বলছে। যদি এটা হয় তাহলে এটা বড়সড় বিপর্যয় ডেকে আনবে। কারণ আমরা দেখেছি যখন ইসরায়েল হামাসের বিরুদ্ধে অপারেশন লঞ্চ করেছিল, তারা কিন্তু এখনো হামাসকে কমপ্লিটলি শেষ করতে পারেনি। এবার হিজবুল্লাহর এগেনস্টে যদি কোনো ওয়ার শুরু হয়, তাহলে সেটা কিন্তু একদমই আলাদা হবে। হিজবুল্লাহ একটা প্রপার ফাইট দেবে ইসরায়েলকে। আর শুধু এখানেই নয়, এটা পুরো মিডল ইস্টে ছড়িয়ে পড়ার প্রবল আশঙ্কা রয়েছে। বন্ধুরা, এটা দেখে খুবই কষ্ট লাগে যে এই এরিয়াটা কোন দিকে যাচ্ছে, এর ভবিষ্যৎ কি। যাই হোক, আগামী দিনগুলো খুবই রক্তক্ষয়ী আর ঝড়ঝঞ্ঝার হতে চলেছে। এটা নিয়ে পরবর্তী আপডেট আমি ভিডিও বানিয়ে জানিয়ে দিব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।